আমি যখন এই ফ্যাব্রিকের উপর একটা ড্রাফটিংয়ের পিকচার শেয়ার করেছিলাম, একজন কমেন্ট করেছে যে প্রিন্সেস কাট না অন্য কিছু। তাই আমি সেটার ভিডিও নিয়ে এসেছি তোমাদের, যে দেখো আমি এইমাত্র যে ছবিটা দেখাচ্ছিলাম সেই ছবিটার ব্যাক পার্ট আমি ড্রাফটিং করছি। প্রথমে আমি ফ্রন্ট পার্ট ড্রাফটিং করব, সামনের গলাটা, তারপরে ব্যাক পার্টের গলাটা আমি ড্রাফটিং করব। তো দেখো পান গলা করে আমি 7.5 ইঞ্চি ডিপ নিয়ে আমি কিন্তু ড্রাফটিং করে দিয়েছি, ড্রয়িং হয়ে গেছে। তো দেখো আমার ব্যাকে কিন্তু এই শেপটা উঠবে, তোমাদেরকে দেখালাম যে কী শেপ উঠবে, এইরকমভাবে হবে। এবং এর মধ্যেই আমি প্রিন্সেস কাটের শেপটা আমি ড্রয়িং করব, যার জন্য হয়তো সেই বন্ধুটার বুঝতে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখো আমি কিন্তু ব্যাক পার্টের যে ডিজাইন হবে সেই ড্রাফটিংটা আমি করে দিয়েছি। দেখো আশা করি হয়তো তোমরা এখন বুঝতে পারছো। তো সঙ্গে থাকো, কাটিংটা যখন দেখবে তখন অটোমেটিক্যালি তোমরা বুঝে যাবে। এবার আমি কি করব বন্ধুরা, আমি কিন্তু ঝুল, চেস্ট, এবার শোল্ডার ডাউন সব করে দিয়েছি, এই যে ওয়েস্ট লাইনও করে দিচ্ছি, সাইড মার্জিনও করে দিয়েছি। তারপর করছি আমি কি, দেখো পয়েন্টের মার্কা। মেনলি আমার বোঝানো রয়েছে যে প্রিন্সেস কাটও করেছি, আর তার সঙ্গে আমি ব্যাক পার্টের ড্রয়িংও করেছি, সামনের পার্টের গলার ডিজাইনটাও করেছি। তো দেখো ডাউনে আমি 2 ইঞ্চি নিয়ে তারপরে সাইড থেকে আমি 1.5 ইঞ্চি মতো করে নিয়ে আমি টেকিন মার্জিনটা তুলে দেবো, যে টেকিন মার্জিনটা ওঠে প্রিন্সেস কাটের। তো দেখো আমি এইভাবে প্রিন্সেস কাটের ড্রয়িংটা করে নিলাম। এবার আর্ম হোলের থেকেও আমি শেপটা দিয়ে নিলাম, আর এইভাবে কাটের ড্রাফটিংটা আমি করে নিলাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। দেখো এবার আমি কিন্তু ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। এই ব্যাক পার্ট কাটিং করার পরেই কিন্তু আমি চলে যাব ফ্রন্ট পার্ট কাটিংয়ে। তো ফ্রন্ট পার্ট তোমাদের আরও সুন্দর বোঝানোর জন্য আমি কি করছি, ব্যাক পার্টেরই পেছনটা বসিয়ে ট্রেস করে নেব, ট্রেস করে তুলে নেব ওপরে, এবং তারপর গিয়ে আমি ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট আমি কেটে নেব। তো দেখো আমি ট্রেস করে নিচ্ছি ফ্রন্ট গলাটা, তারপরে করছি আমি কি, প্রিন্সেস কাটের যে শেপটা রয়েছে সেটা আমি পুরোটাই আমি ট্রেস করে নিচ্ছি। দেখো তোমরা আশা করি ওইদিকে ক্যামেরাটা পড়েনি, আমি বুঝতে পারিনি যে নিচের অবধি আসছে না ভিডিওটা, তোমরা একটু বুঝে নাও বন্ধুরা। একবার তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, আমি আমার কিন্তু ভিডিও যদি তোমাদের করে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো বাটনটা টিপ দিয়ে রেখো। আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো যে তোমরা কোন ভিডিও দেখতে চাও, আর আমার মতন এরকম যদি তোমরা কাজ করতে চাও অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকো। আমি সুন্দর সুন্দর এরকম ট্রিক্স নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং কীভাবে আমি কাজ করি, কীভাবে কাজ তুলি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো এখন আমি কি করব, ডাবল ফ্যাব্রিক নেব। আমি কিন্তু সিঙ্গেল ফ্যাব্রিক নেব না, যেহেতু এটা প্যাডেড হবে। তো ফ্যাব্রিক নিয়ে আমি কি করছি, এই যে পুরো 1/2 ইঞ্চি মার্জিন রেখে আমি একদম ঘরঘড়ির মার্কা করে দিয়ে নিলাম, এবং আমি ওপরের ফ্যাব্রিকটা তুলে দিয়ে এবার কি করব, কাটিং করে নেব। দেখো ঠিক একদম মার্কা পড়ে গেছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, সুন্দর বোঝা যাচ্ছে। দেখো আমি কাটিং করে নিলাম। আমার কিন্তু এই যে প্রিন্সেস কাটের যে কাটিং আমার সেটা কিন্তু কাটা হয়ে গেল। তো তোমরা দেখলে যে আমি আমার কিন্তু একটুও ফ্যাব্রিক নষ্ট হলো না। এইভাবে ঘরঘড়ি দিয়ে কাজ করলে কিন্তু কোনো ফ্যাব্রিকই নষ্ট হয় না। এবার আমি কি করব, ব্যাক পার্টের যে শুধু ওপরের অংশটুকু আমি কেটে নেব, নিচের অংশটুকু শুধু কাটবো না। আমি এটা যখন ফ্যাব্রিক সেট করব আমি হুক আইপট্টি লাগিয়ে নেব, তারপরে গিয়ে কাটিং করব। তারপরে দেখো বন্ধুরা আমি হাতার ড্রয়িংয়ে চলে এসেছি। হাতার ড্রয়িংয়ের জন্য হাতার ঝুল নিয়েছি, 3.5 ইঞ্চি ডাউন করেছি, নিচে এই যে 6 ইঞ্চি নিয়ে আমি সাইড মার্জিন নিয়ে আমি এই যে মার্কা করে দিলাম ঘরঘড়ি দিয়ে, তারপরে যে আমি কাটিং করে নিচ্ছি। হাতার ভিডিও আমি অনেকগুলো দিয়েছি, এই জন্য অত প্রপারলি আর রাখলাম না। এবার কি করছি, আমি ফ্যাব্রিকের ওপর ফেলে পুরো কাটিং করে নেবো। দেখো ফ্যাব্রিক আয়রন করে নিলে না বন্ধুরা কাজ কিন্তু ফিনিশিং কিন্তু ভীষণ সুন্দর আসে। তো অবশ্যই চেষ্টা করবে যখন এই ফ্যাব্রিক কাটিং করবে আয়রন করে নেওয়ার। তো আমি আয়রন করে নিয়ে আমি এই যে হাতা বসিয়ে কাটিং করে নিচ্ছি। আমার এই যে হাতা কাটিং হয়ে গেছে। এবার কি করব, মেন পার্ট মানে বডি পার্ট আমি এখন কাটিং করব। তো প্রপারলি বসিয়ে নিচ্ছি, আয়রন করে নেব আবারও। তারপর যে প্রিন্সেস কাটের যে পার্টগুলো বেরিয়েছে সেগুলো একদম প্রপারলি সুন্দর বসিয়ে তারপরে আমি কাটিং করে নেব। প্রথমে সামনের পার্টটায় যে বসাচ্ছি, ক্যামেরার ভেতরে প্রপারলি একদম আসেনি। দেখো বন্ধুরা আমি আবার একটু তুলে নিলাম। খুব প্রবলেম হয় ভিডিও করার সময়,
ভিডিও ক্যামেরার দিকে ধ্যান রাখতে হয়, আবার এই দিকে ধ্যান রাখতে হয়, খুবই প্রবলেম হয়, তাই না বলো বন্ধুরা? যারা কাজ করো তোমরা তো জানোই। তো দেখো আমি কিন্তু সুন্দর করে এই যে প্রিন্সেস কাটের কাটিংটা করে নিলাম। এবার কি করব, বডি পার্টটা মানে ব্যাক পার্ট যেটা আছে সেটা আমি এখন বের করব। এই যে বডি পার্টের ব্যাক পার্টটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এই যে কাটিং করে নেব। এটা সেলাইয়ের ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। দেখো কাটিংয়ের ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যুক্ত থেকো বন্ধুরা, আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো কাটিং করে আমি এখন এটা প্রপারলি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।